আমার তো সব কিছু শেষ, আমার আশা শেষ হয়ে গেছিল, হজে যেতে পারলাম না, 24 সালে পারি নাই। টাকাগুলোকে যদি একটু উদ্ধার করে দেয় বাকি টাকাগুলো, তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা 2025 সালে হজে যাওয়ার জন্য চেষ্টা করব। নগরের ডবলমুরিং থানার মৌলভীপাড়া পীরবাড়ির মোহাম্মদ জসিমউদ্দিন স্ত্রীকে নিয়ে হজে যাওয়ার জন্য জমানো 18,80,000 টাকার পরিবারের 23 ভরি 6 আনা স্বর্ণের অলংকার ঘরের স্টিলের আলমারিতে রেখে ঢাকায় যান পরিবার নিয়ে। ফিরে এসে দেখতে পান 13 মে জানালার গ্রিল কেটে চোর নিয়ে গেছে হজে যাওয়ার উদ্দেশ্যে জমানো টাকার স্বর্ণালংকার। টাকাগুলো আমরা ওই ঢাকা যাওয়ার কারণে এগুলো জমা দেওয়া হয় না, ব্যাংক থেকে এনে রাখছিল হজে যাওয়ার জন্য 2024 সালে। এখন তো আমরা যেতে পারছি না, কারণ টাকাগুলো তো আমাদের চোরের দল সব নিয়ে গেছে, টাকা হজের টাকা এবং স্বর্ণ 23 ভরি নিয়ে গেছে। ছেলে সকালে আসছে নিচে থেকে, ও দাদা দাদির এখান থেকে দরজা লক খুলতেছে না, তা পিছন দিয়ে দেখতেছে আমাদের গ্রিল ভাঙা, ওর পড়ার রুমে গ্রিল ভাঙা, ওইটা দিয়ে একটা ছোট ছেলে ঢুকায়, তারপর ওরা আবার খিল মেরে দিছে ড্রয়িং রুমের, কেউ না ঢুকার জন্য আর কি চোররা। তো ঢুকে দেখা যায় কি আমার আলমারি খোলা, টাকা পয়সা কিচ্ছু নাই, স্বর্ণ। আমরা তো ওই যে হজে যেতে পারলাম না, 24 সালে পারি নাই। এখন প্রশাসন শুধু আর একটু আন্তরিকতার সহিত একটু এগিয়ে আসে, টাকাগুলোকে যদি একটু উদ্ধার করে দেয় বাকি টাকাগুলো, তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা 2025 সালে হজে যাওয়ার জন্য চেষ্টা করব। আমি প্রশাসনকে আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাই, অন্তত ওনারা চোর ধরতে পারছে। এখন টাকাগুলো এবং বাকি স্বর্ণগুলো যদি উদ্ধার করে দেয়, তাহলে আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমার বাসা থেকে তাড়াহুড়া করে গেলাম, গিয়ে দেখে আমার বোনের ঘরের উলট পালট অবস্থা। চুরির ঘটনায় নগরের ডবলমুরিং থানায় মামলা করেন ভুক্তভোগী মোহাম্মদ জসিমউদ্দিন। পরবর্তীতে মামলাটির তদন্তভার পায় নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ। তদন্তে নেমে আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে গোয়েন্দা পুলিশ। আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি 13.5 ভরি স্বর্ণ ও 2 লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। যেদিন সে চুরি করে 13 তারিখ, তারপর দিনই সে স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দেয়। আমরা জানতে পারি যে এই মালামালগুলো আশিক নামে জনৈক চোর, তাদের গ্রুপেরই, তার কাছে আছে। আমরা প্রথমে তাকে এই কুমিল্লার দেবিদ্বার থেকে গ্রেপ্তার করি। তাকে গ্রেপ্তার করলে তার কাছ থেকে আমরা এই দুইটি 6.5 ভরি একটা গলার হার তার কাছ থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হই, তার বাসা থেকে। তো তারপর আমরা ওকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে সাকিব আছে হচ্ছে ঢাকার বংশালে। তো যাই হোক, তাকে আমরা ওই দিনই অভিযান পরিচালনা করে বংশাল থেকে আমরা সাকিবকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে 6.5 ভরি গলার হার এবং একটি আংটি উদ্ধার করতে সক্ষম হয়। আর শাশুড়ি থাকে হচ্ছে নোয়াখালী থেকে আমরা তার কিছু 50,000 টাকা উদ্ধার করতে সক্ষম হই এবং বাকি টাকা তারা বলছে যে তার এখানে তার মা থাকে, তার মায়ের কাছ থেকে। তো আমরা তার মায়ের কাছ থেকে পরে 1.5 লক্ষ টাকা না 1.5 লক্ষ টাকা আমরা উদ্ধার করতে পারি। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান নগর গোয়েন্দা পুলিশের এই উপ পুলিশ কমিশনার। সেই পুরস্কার গ্রহণ করার জন্য উনি বাসায় টাকাটা রেখে চলে যান ঢাকায়। একটা চোর চক্র কোনোভাবে জেনে যায় যে বাসায় লোক নেই। ওনার বাসাটিতে আশেপাশে ওনার ভাই সবাই থাকে, আত্মীয় স্বজন সবাই থাকে, কিন্তু উনি যে ফ্ল্যাটটিতে থাকেন এই ফ্ল্যাটটি যে ফাঁকা, এটি তারা টের পেয়ে যায়। তো সেই চোর চক্রের যিনি প্রধান সাকিব, তার নেতৃত্বে 4 জন তারা এসে পাশের ওনার যে ওনার বিল্ডিংয়ের পাশের বিল্ডিং দিয়ে উঠে জানালার গ্রিলের দুইটা যে আছে ওইটা কেটে ভিতরে ঢুকে তারা প্রথমে এই ভিতর থেকে দরজাটাগুলো আটকে দিয়ে তারা ওইখান থেকে ওই 18 লক্ষ টাকা এবং ওনার পরিবারের যে স্বর্ণ ছিল প্রায় 23 ভরি স্বর্ণ, এগুলো চুরি করে নিয়ে যায়। গ্রেপ্তার আসামিরা পেশাদার চোর বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। শাহরুখ সায়েল, সি ভয়েস 24, চট্টগ্রাম।